আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তির ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আপনার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম এই বিষয়ে। আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি হিসেবে ক্ষণস্থায়ী জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিল। মানুষ আল্লাহ তাআলার যাবতীয় বিধিনিষেধকে বিশ্বাস করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মেনে চলবে। এটাই মানব সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে আল্লাহ তাআলার বিধান পালন করতে পারে, নাও করতে পারে। জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহর বিধান মনে প্রাণে বিশ্বাস করে পালন করলে তিনি পুরস্কার হিসেবে তাকে চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত দান করবেন। আর যদি কেউ এর উল্টা করে, অর্থাৎ বিশ্বাসের সাথে পালন না করে অথবা অবিশ্বাস করে, তাহলে চিরস্থায়ী শাস্তির আবাস জাহান্নামে নিক্ষেপ করবেন। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জাহান্নাম থেকে রক্ষা পেয়ে তাদের ডেস্টিনেশন জান্নাত নিশ্চিত করার জন্য বারবার আহ্বান করেছেন। কোরআনুল কারিমে সে সমস্ত আয়াতকে সামনে রেখে আপনিও উপসংহারে আসতে পারেন। তাই ডেস্টিনেশন বা চিরস্থায়ী বাসস্থান জান্নাত নাকি জাহান্নাম এর চূড়ান্ত সমাধানে আসার আগে সংক্ষেপে নিচের কথাগুলো বোঝার চেষ্টা করি। আপনি যদি আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত যাবতীয় সকল বিধিনিষেধকে মনে প্রাণে বিশ্বাস করেন, স্বেচ্ছায় স্বীকৃতি দান করেন, কোনো একটি বিধানকেও অবিশ্বাস না করেন, অস্বীকার না করেন, ঘৃণা না করেন, বিরোধিতা না করেন, তাহলে আপনি একজন মুমিন। নিজেকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করার পর জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মোতাবেক পালন করেন, তাহলে কোরআনুল কারিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর রহমতে আপনি চিরস্থায়ী গন্তব্য জান্নাত। এ ব্যাপারে অসংখ্য আয়াতের মধ্যে কয়েকটি হচ্ছে সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা ইউনূসের 9 নম্বর আয়াতের অর্থ হচ্ছে এরকম, অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হিদায়াত দান করবেন তাদের পালনকারক তাদের ঈমানের মাধ্যমে। এমন সুসময় কানন কুঞ্জের প্রতি তার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ সমূহ। সূরা হুদের 23 নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকারকের সমীপে বিনীত প্রকাশ করেছে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। সূরা কাহফের 30 এবং 31 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ সম্পাদন করে আমি সৎ কর্মশীলদের পুরস্কার বিনষ্ট করি না। তাদের জন্য আছে বসবাসের জান্নাত, তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ, তাদের তথায় স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমীচীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। আর আপনি যদি আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যাবতীয় বিধানের কোনো একটিকেও অবিশ্বাস করেন, স্বেচ্ছায় অস্বীকার করেন, ঘৃণা করেন বা এর বিরোধিতা করেন, তাহলে আপনি কাফির বা অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবেন। আর এই কুফরি অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার স্থান অশান্তির আবাস জাহান্নাম, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে অসংখ্য আয়াতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূরা বাকারার 39 নম্বর আয়াতে, আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে জাহান্নামী, অনন্তকাল সেখানে থাকিবে। সূরা বাকারার 161 এবং 162 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। সূরা আল ইমরানের 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তানাদি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না। সূরা আল ইমরানের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাফিরদের বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাভূত হয়ে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিতে হবে, সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান। সূরা আল ইমরানের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব যারা কাফির হয়েছে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো সাহায্যকারী নেই।
সূরা আল ইমরানের 91 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয়, তবু যারা কাফির হয়েছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরানের 116 এবং 117 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই যারা কাফির হয় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী, তারা সে আগুনে চিরকাল থাকবে। এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনের সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদ করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। সূরা মাইদার 36 নম্বর আয়াতে এর অর্থ হচ্ছে, যারা কাফির, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তৎসহ আরও তদরূপ সম্পদ থাকে, আর এগুলোর বিনিময় দিয়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবু তাদের কাছ থেকে তা কবুল করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নাহলের 88 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা কাফির হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দেব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সূরা কাহফের 102 থেকে 106 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, কাফিররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফিরদের এর অভ্যর্থনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। বলুন, আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। তারাই সে লোক যারা তাদের এর পালনকারকের নির্দেশনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। জাহান্নাম এটাই তাদের প্রতিফল, কারণ তারা কাফির হয়েছে এবং আমার নির্দেশনাবলী ও রাসূলগণকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছে। সূরা হাজের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, যার অর্থ, যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, তখন তুমি কাফিরদের চোখে মুখে অসন্তোষের লক্ষণ প্রত্যক্ষ করবে। যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে, তারা তাদের প্রতি মারমুখ হয়ে ওঠে। বলুন, আমি কি তোমাদেরকে তৎপেক্ষা মন্দ কিছু সংবাদ দেব? তা আগুন। আল্লাহ কাফিরদেরকে এর ওয়াদা দিয়েছেন। এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আর আপনি যদি আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যাবতীয় বিধানের কোনো একটি বিধানকেও মনে মনে অবিশ্বাস করেন, অস্বীকার করেন বা ঘৃণা করেন, অথচ প্রকাশ্যে বিশ্বাস করা, স্বীকার করা বা ভালোবাসার ভান করেন, তাহলে আপনি ঈমান শূন্য মুনাফিক। আর এই অবস্থায় আপনার মৃত্যু হলে আপনার চূড়ান্ত বাসস্থান জাহান্নাম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 138 নম্বর আয়াতে, মুনাফিককে সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা নিসার 140 নম্বর আয়াতে, আল্লাহ জাহান্নামের মাঝে মুনাফিক ও কাফিরদেরকে একই জায়গায় সমবেত করবেন। সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছে, নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না। সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াদা করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনে তাতে পড়ে থাকবে সর্বদা, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। আর যদি আপনি আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যাবতীয় বিধানের সবগুলোকে বিশ্বাস করেন, মনে প্রাণে স্বীকার করেন এবং কোনো বিধানকে ঘৃণা না করেন এবং কোনো বিধানের বিরোধিতা না করেন, তাহলে আপনি মুমিন। এরপর যত % বিধান পালন করবেন, আপনি তত % মুসলিম। মৃত্যুর আগে যদি কোনো কবিরা গুনাহ করে থাকেন, অর্থাৎ কোনো বিধান না মেনে থাকেন, যেমন মদ খাওয়া, সুদ খাওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, অর্থাৎ আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করা বা যা করতে আদেশ করেছেন তা না করেন, আর আল্লাহর কাছে
থেকে ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ না হয়, তাহলে কবিরা গুনার জন্য প্রথমে আপনাকে শাস্তি পেতে হবে। ফলে আপনার প্রথম আবাস হবে জাহান্নাম, এরপর দয়াবান ক্ষমাশীল আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনার স্থায়ী আবাস হবেন চিরসুখের আবাস জান্নাত ইনশাআল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, বের করো যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে। ফলে তারা সেখান থেকে বের হবে এমত অবস্থায় যে কালো হয়ে গেছে। এরপর তাদেরকে বৃষ্টির নহর আর সঞ্জীবনী নহরে নিক্ষেপ করা হবে। ফলে তারা নতুন জীবন লাভ করবে, যেমন নালার কিনারায় ঘাস জন্মায়। কিন্তু সব কিছুর উপরে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করতে পারেন, আর যাকে ইচ্ছা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। আর উপরে জান্নাত ও জাহান্নামে যাবার যে রোডম্যাপ দেওয়া হয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন মাজিদের বর্ণনার আলোকে বলা হয়েছে। তাই আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন জানাই, যেন আমরা সবাই কোরআন মাজিদের যে নির্দেশনা দেওয়া আছে তা মেনে চলতে পারি এবং তিনি যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। উপরের আলোচনা থেকে দেখেন আপনার মধ্যে কোন ভালো গুণগুলো রয়েছে এবং চেষ্টা করেন সেই মন্দ গুণগুলা যেগুলো রয়েছে সেগুলা এড়িয়ে চলতে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন, এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।